একজন নারীর কাছে থাকে অসংখ্য অপশন, হাজারো দৃষ্টি, শত শত মেসেজ, কিন্তু প্রশ্ন একটাই, সে কেন তোমাকেই বেছে নেবে? মেকআপের জন্য নয়, টাকার জন্য নয়, শরীরের জন্য নয়, তাহলে কিসের জন্য? এই গোপন রহস্যটাই ম্যাকিয়াভেলি আমাদের শিখিয়েছেন। আজ রাতে আমি তোমাকে সেই নিয়মটা বলবো যা তোমাকে যে কোনো নারীর কাছে শুধু একটি অপশন নয়, বরং তার পছন্দ বানিয়ে দেবে। আর মনে রেখো, এই আর্ট যদি তুমি বুঝে ফেলো, তাহলে নারীরা শুধু তোমার দিকে তাকাবে না, তোমাকেই বেছে নিতে শুরু করবে। শোনো, আজকের নারীদের কাছে অপশনের কোনো অভাব নেই। ইনস্টাগ্রাম খুললেই ডিএমের ডজন ডজন ছেলে, বাইরে বেরোলেই চারদিকে তাকিয়ে থাকা চোখ। তবু এত অপশন থাকার পরেও সে একা, সে বিভ্রান্ত, সে সিদ্ধান্ত নিতে পারে না কাকে বেছে নেবে, কাকে বিশ্বাস করবে। কেন? কারণ বেশিরভাগ ছেলেই একরকম, প্রেডিক্টেবল, বোরিং, ডেসপারেট। ম্যাকিয়াভেলি বলেছেন, তুমি যদি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকো, কেউ তোমাকে দেখবেও না, কিন্তু যদি তুমি ভিড়কে তোমার পেছনে ঘুরিয়ে দাও, তাহলে সবার চোখ থাকবে শুধু তোমার দিকেই। কথাটা পরিষ্কার, তোমাকে অন্যদের মতো নয়, অন্যদের থেকে আলাদা হতে হবে। ছেলেদের সবচেয়ে বড় ভুল কি? তারা নারীর কাছে ভ্যালিডেশন চায়। আমাকে কি তোমার ভালো লাগে? তুমি কি আমাকে মিস করো? তুমি কি আমাকে চাও? এই প্রশ্নগুলো করা মাত্রই তোমার ভ্যালু পড়ে যায়, কারণ তখন তুমি নিজের মূল্য নির্ধারণের ক্ষমতা তার হাতে তুলে দাও। ম্যাকিয়াভেলি বলেছেন, যে নিজের মূল্য অন্যের পাল্লায় মাপে, সে সারা জীবন অন্যের দাস হয়। একটু ভেবে দেখো, তুমি যখন ভ্যালিডেশন চাও, তখন তুমি কি মেসেজ দাও? এই যে আমার মূল্য তোমার কথার উপর নির্ভরশীল। তখন নারীর মাথায় কি চলে? সে অবচেতনভাবেই বুঝে যায়, এই মানুষটা আমার নজর ছাড়া বাঁচতে পারবে না, এই মানুষটা আমার অ্যাপ্রুভাল বা অনুমোদনের উপর নির্ভরশীল। আর ঠিক এখান থেকেই আকর্ষণ মরে যেতে শুরু করে, কারণ নারী কখনোই সেই পুরুষের দিকে আকৃষ্ট হয় না যাকে তাকে ভ্যালিডেট করতে হয়। সে আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যাকে ভ্যালিডেট করাটা তার কাছে একটি প্রিভিলেজ মনে হয়। ভাই, ভ্যালিডেশন চাওয়া মানে ভিক্ষে চাওয়া, আর একজন রেয়ারের পুরুষ কখনো ভিক্ষে করে না, সে নিজের ভ্যালু নিজেই তৈরি করে। তোমাকে এমন একজন মানুষ হতে হবে যার উপস্থিতিই ভ্যালিডেশন, যার লাইফস্টাইলই উত্তর, যার এনার্জি প্রমাণ। যদি সে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি হাসবে আর বলবে, আমার কাজ হলো তোমাকে দেখানো, বলা নয়। মনে রেখো, ভ্যালিডেশন চাইবে না, ভ্যালু তৈরি করবে। কারণ ম্যাকিয়াভেলির প্রথম নিয়ম একদম পরিষ্কার, যার ভ্যালু আছে তার পেছনে ভ্যালিডেশন নিজেই দৌড়ায়। নারীরা ভাবে তাদের কাছে হাজারো অপশন আছে। ইনস্টাগ্রামে একটা পোস্ট দিলেই শত শত লাইক, ডজন ডজন ডিএম। ক্লাবে গেলে চারদিকের সব নজর শুধু তার দিকেই। তার মনে হয়, আমার তো সব আছে, আমি যাকে চাই তাকেই পেয়ে যাব। কিন্তু সত্যিটা ম্যাকিয়াভেলি বলেন, বেশি অপশন মানুষকে শক্তিশালী করে না, বরং দুর্বল করে দেয়। আর এটাই নারীদের ক্ষেত্রেও হয়। তার অপশন অনেক, কিন্তু ক্ল্যারিটি নেই, চয়েস অনেক, কিন্তু স্যাটিসফ্যাকশন নেই। তাই তার মন সবসময় ছড়িয়ে ছিটিয়ে থাকে। সে প্রতিদিনই নতুন কোনো মুখের দিকে টানে, কিন্তু কোথাও থামতে পারে না, কারণ সব ছেলেই তার কাছে এক রকম লাগে। ঠিক এখান থেকেই তোমার ভূমিকা শুরু হয়। তুমি যদি সবার মতো হও, তাহলে তুমিও সেই ভিড়েই হারিয়ে যাবে। কিন্তু যদি তুমি রেয়ার হও, তাহলে তার মন তোমাকে ইগনোর করতে পারবে না। রেয়ার মানুষ রেয়ার কেন হয় জানেন? কারণ সে সব জায়গায় সহজলভ্য নয়। সে প্রতিটা চ্যাটে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয় না। সে প্রতি উইকেন্ডে কোনো মেয়ের জন্য ফ্রি হয়ে বসে থাকে না। তার নিজের প্রায়োরিটি আছে, তার নিজের যাত্রা আছে, তার নিজের মিশন আছে। ভাবো, একটা ছেলে আছে যে সব সময় হ্যাঁ বলে দেয়, আর আরেকটা ছেলে আছে যে মাঝে মাঝে উপলব্ধ থাকে, কিন্তু যখন থাকে তখন তার প্রতিটা মুহূর্তই কোয়ালিটিতে ভরা। কার ভ্যালু বেশি মনে হবে? যে সবসময় অ্যাভেলেবল, নাকি যে নিজের রেয়ারিটিকে লাক্সারিতে বদলে ফেলেছে? ভাই, এখান থেকেই আকর্ষণ জন্ম নেয়। স্কারসিটি ভ্যালু তৈরি করে, আর ভ্যালু তৈরি করে চয়েস। আর যখন নারীর সামনে শত শত অপশন থাকে, তখন সে তাকেই বেছে নেয় যে বাকিদের মতো নয়, বরং রেয়ার আর এক্সট্রাঅর্ডিনারি। নারীর হৃদয়ের খেলা চলে পাওয়ার ডাইনামিক্সের ওপর। যে পুরুষ পাওয়ারলেস দেখায়, সে সবসময় বাদ পড়ে যায়। ম্যাকিয়াভেলি বলেছিলেন, হয় খেলাটা কন্ট্রোল করো, না হলে খেলা থেকে বাইরে হয়ে যাও। মানে, যদি তুমি তাকে দেখাতে পারো যে তোমাকে ইমপ্রেস করা সহজ নয়, তাহলে খেলাটার কন্ট্রোল তোমার হাতেই থাকে।
ভাবো, বাকি ছেলেরা তাকে ফুল পাঠাচ্ছে, একের পর এক মেসেজ করছে, স্ট্যাটাসে লাইক দিচ্ছে, ডিনারে ডাকছে। আর তুমি চুপ, তুমি সিলেক্টিভ, তোমার গ্যাস্টারগুলো রেয়ার। তখন তার মাথায় একটা প্রশ্ন উঠবে, বাকিরা সবাই আমাকে চায়, কিন্তু এই মানুষটা কেন আমাকে চায় না? ঠিক এখানেই তার ফোকাস শিফট হয়। এবার সে তোমাকেই চেজ করবে। এখানে একটা ভুল করো না। ডার্ক সাইকোলজির মানে সস্তা ম্যানিপুলেশন নয়। সস্তা ট্রিক দিয়ে আকর্ষণ আসে না, ওগুলো ফেক গন্ধের মতো উড়ে যায়। সত্যিকারের পাওয়ার হলো ইমোশনাল স্টেবিলিটি, মানে তোমাকে নিজের আবেগের ওপর কন্ট্রোল রাখতে হবে। রাগ, দুর্বলতা, ভয়, যদি সে দেখে তুমি এগুলোতে ভেঙে পড়ো, সে তোমাকে কখনো বেছে নেবে না। কিন্তু যদি তুমি বাইরে থেকে টাফ দেখাও আর ভেতরে থেকে গ্রাউন্ডেড থাকো, তাহলে তুমি তার কাছে এক রহস্য হয়ে উঠবে। আর মানুষ রহস্যকে রেজিস্ট করতে পারে না। ম্যাকিয়াভেলি বলেন, সত্যিকারের শক্তি সেই জায়গায় যেখানে অন্যের আবেগ তোমাকে নড়াতে পারে না। নারী প্রকৃতিগতভাবেই বিশৃঙ্খল। মুড সুইং, ইমোশনাল ড্রামা, হঠাৎ রেগে যাবে, একটু পরেই হাসবে, আবার বিনা কারণেই বিষণ্ণ হয়ে পড়বে। নারী এমন করে কেন? কারণ তার ভেতরে প্রকৃতির এক ঝড় বয়ে চলে, আর সে চায় তুমি সেই পরীক্ষায় পাশ করো। হ্যাঁ, শোনো, নারী সবসময় তোমাকে পরীক্ষা করে। কখনো ইচ্ছে করে তোমাকে প্রভোক করবে, কখনো দেরিতে রিপ্লাই দেবে, কখনো তোমাকে জেলাস করানোর চেষ্টা করবে, কখনো তোমার ধৈর্য পরীক্ষা করবে। কেন? কারণ তার মনে একটাই প্রশ্ন, এই মানুষটা কি আমার কেয়স সামলাতে পারবে? ম্যাকিয়াভেলি বলেন, মানুষ সবসময় সেই লিডারের পেছনেই চলে যে ঝড়ের মধ্যেও স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। যদি তুমি ভেঙে পড়ো, যদি রেগে গিয়ে রিয়্যাক্ট করো, টেস্ট ফেল। তখন তার চোখে তুমি আর 5টা ছেলের মতোই হয়ে যাবে। কিন্তু যদি তুমি স্টেবল থাকো, যদি তোমার ভেতর থেকে এই বার্তাটা যায়, আমি এখানে আছি, আমি গ্রাউন্ডেড, আর যদি তোমার চোখে থাকে হালকা কিন্তু আত্মবিশ্বাসী নীরবতা, তাহলে টেস্ট পাস। এটাই ম্যাসকুলিন ফ্রেম। ম্যাসকুলিন ফ্রেম মানে তোমার এনার্জি অটল, নড়ানো যায় না, ঠিক যেমন পাহাড় ঝড়ের সামনে দাঁড়িয়ে থাকে। ভাবো, সে যদি কাঁদে আর তুমি যদি তার সঙ্গে প্যানিকে ভেসে যাও, তাহলে দুজনেই ডুবে যাবে। কিন্তু যদি তুমি শান্তভাবে তার হাত ধরো, তাহলে সে তোমার ভেতর সেফটি অনুভব করবে। একটা কথা মনে রেখো, নারীরা সব সময় রহস্যের দিকে আকৃষ্ট হয়, কিন্তু শুধু রহস্য নয়, তার সঙ্গে একটু ডেঞ্জারও। ম্যাকিয়াভেলি বলেন, মানুষ সবসময় সেই জিনিসের দিকে টানে যেটাকে সে পুরোপুরি বুঝতে পারে না। তাহলে তুমি কি করবে? তুমি তোমার জীবনের সব কার্ড টেবিলে খুলে দেবে না, কিছুটা অকথিত রাখবে, কিছুটা আনএক্সপ্লেইনড রাখবে। তোমার এনার্জিতে এই মেসেজ থাকতে হবে, তুমি আমাকে চাইতে পারো, কিন্তু আমাকে কখনোই পুরোপুরি নিজের বলে ধরে নিতে পারবে না। এখান থেকেই অবসেশন জন্ম নেয়, আর অবসেশন বা আসক্তি সাধারণ অ্যাট্রাকশনের থেকেও অনেক বড়। অবসেশন একজন মানুষকে অপশন থেকে নেশায় পরিণত করে। প্রশ্ন হলো, যদি এটা এতটাই সহজ, তাহলে সবাই কেন পারে না? কারণ বেশিরভাগ মানুষ সহজ কমফর্ট চায়, দ্রুত রেজাল্ট চায়। আর সত্যিটা হলো, কোনো নারীকে তোমাকে বেছে নিতে বাধ্য করতে হলে তোমাকে নিজেকেই ট্রান্সফর্ম করতে হবে। তোমার মিশন দরকার, তোমার পারপাস দরকার, তোমার ডিসিপ্লিন দরকার, আর এগুলো সহজ নয়। এই কারণেই বেশিরভাগ ছেলে ভিড়ের মধ্যে হারিয়ে যায়, কারণ রেয়ার হওয়া মানে স্যাক্রিফাইস। তাই এখন শোনো, যদি তুমি সত্যিই চাও যে সেই নারী তোমাকেই বেছে নিক, তাহলে তোমাকে রেয়ার হতে হবে। রেয়ার ক্যারেক্টার, রেয়ার ডিসিপ্লিন, রেয়ার এনার্জি। ম্যাকিয়াভেলির বই দ্য প্রিন্স বলে, মানুষ তখনই তোমাকে বেছে নেয় যখন তাদের মনে হয় তোমার সঙ্গে থাকলে তাদের দুনিয়া আরও বড় হবে। মানে তোমাকে এমন একজন মানুষ হতে হবে যার সঙ্গে তার জীবন এক্সপ্যান্ড করে, কন্ট্রাক্ট নয়। যদি তোমার উপস্থিতিতে সে আরও পাওয়ারফুল, আরও ফেমিনিন, আরও ইন্সপায়ার্ড অনুভব করে, তাহলে লক্ষ লক্ষ অপশন থাকার পরেও সে শুধু তোমাকেই বেছে নেবে। তাই ব্রাদার্স, মনে রেখো, একজন নারীকে তোমাকে বেছে নিতে বাধ্য করার জন্য ট্রিকের দরকার নেই, দরকার নিজেকে রেয়ার করে তোলার। ভ্যালিডেশন চাইবে না, স্ক্যারসিটি তৈরি করো, কন্ট্রোল নাও, ইমোশনাল স্টেবিলিটি রাখো, ম্যাসকুলিন ফ্রেম ধরে রাখো, আর সামান্য রহস্যের সঙ্গে নিজেকে এমন একজন মানুষ বানাও যাকে বেছে নেওয়াটাই সবচেয়ে অবভিয়াস চয়েস মনে হয়। বাকি সব ছেলেরা অপশন হয়ে থাকবে, কিন্তু তুমি হবে সিলেকশন। যদি এই কথাগুলো তোমাকে ছুঁয়ে যায়, তাহলে এটা শুধু একটা ভিডিও নয়, এটা তোমার জন্য একটা আয়না। নিজেকে প্রশ্ন করো, আমি কি রেয়ার? আমি কি মিশনে আছি? আমি কি সেই মানুষ যাকে কোনো নারী সত্যিই বেছে নিতে চাইবে? যদি উত্তর না হয়, তাহলে এখনই সময় নিজেকে বদলানোর। কারণ মনে রেখো, দুনিয়ার রেয়ারকে খোঁজে, আর রেয়ার হতে হলে তোমাকে ভিড়ের থেকে আলাদা হতেই হবে। ভাই, তুমি রেয়ার হও, আর দেখো কিভাবে দুনিয়ার নিজে তোমাকে বেছে নেয়। অসংখ্য ধন্যবাদ।